বোর্ডের অঙ্কটি লক্ষ্য করবেন। এই অঙ্কটা প্রাইমারি, বিসিএস সহ বিভিন্ন গভর্নমেন্ট জব পরীক্ষা অসংখ্যবার আসছে। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 484 বর্গমিটার হলে এর পরিসীমা কত? 2 মিনিটে এটা একেবারে পানি করে দিচ্ছি, শুধু 2 মিনিট চোখ রাখুন। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 484। এখানে পরিসীমাটা কি? পরিসীমার বেসিকটা আমরা শিখে নিই। এটা একটা ত্রিভুজ না, এটা বর্গক্ষেত্র, এটা কি? এটা রম্বস, তাই না? এটা রম্বস। ত্রিভুজের এই বাহুটা কত? ধরেন এই বাহু 10, এটাও 10, এটাও 10। বর্গক্ষেত্রে এটা কি ধরবেন? এটা মনে করেন 4, এটাও 4, এটাও 4, এটাও 4। এখানে ধরেন এটা হচ্ছে 6, এটা 6, এটা 6, এটাও 6। বর্গক্ষেত্রের সব বাহু সমান, যার কারণে এটা সবগুলা একটা 4 হলে সবগুলা 4। এটা হচ্ছে বর্গক্ষেত্র, এটা বর্গক্ষেত্র, এটা হচ্ছে রম্বস। এটা বর্গক্ষেত্র কিভাবে? প্রত্যেকটা কোণ সমকোণ, প্রত্যেকটা কোণ সমকোণ হতে হবে এবং প্রত্যেকটা বাহু সমান হতে হবে, তাহলে ওটা বর্গক্ষেত্র। আর প্রত্যেকটা বাহু সমান কিন্তু কোনো কোণে সমকোণ নয়, ওটা হচ্ছে রম্বস। আর ত্রিভুজ, এটা সমবাহু ত্রিভুজ আঁকলাম, তাহলে এটার পরিসীমাটা কি? এটার পরিসীমাটা হচ্ছে সব বাহুর যোগফলটা হচ্ছে মূলত পরিসীমা। 10 10 10 30, এই 30 হচ্ছে এই ত্রিভুজের পরিসীমা। রম্বস, এখানে পরিসীমা কত হবে? 4টা বাহু না, 4 4 8 8 4 12 16, এই 16টা হচ্ছে পরিসীমা। তাহলে রম্বসের বলেন এটার পরিসীমা কত? 24। সব বাহু যোগ করে দেখেন, এটার পরিসীমা হচ্ছে 24। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, আমাদেরকে পরিসীমা বের করতে হবে। এগুলো পরিসীমার বিষয়টা, আপনারা আশা করি পরিসীমার বিষয়টা ক্লিয়ার। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের একটা সূত্র আছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। দেখেন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, বাহু স্কয়ার। এই যে এটা বর্গ ধরলাম, এটা বর্গ, এটার বাহু, বাহু স্কয়ার। এই বাহু হচ্ছে এ, তাহলে এটাও এ, এটাও এ, এটাও এ। বর্গক্ষেত্রের সবগুলো বাহু সমান। বাহু স্কয়ার মানে কি? এ স্কয়ার, তাই না? এ স্কয়ার। তাহলে এ স্কয়ার সমান আমরা কত লিখতে পারি? এ স্কয়ার সমান আমরা 484 লিখতে পারি, 484। তাহলে এর উপর স্কয়ার বাদ দিতে হলে আমাদের কি করতে হবে? নিশ্চয়ই রুট করতে হবে। এই স্কয়ার দিলাম, আর এটার উপরও আমাদেরকে কি করতে হবে? 484 উপরেও আমাদের রুট করতে হবে। তাহলে কি করলো? রুট আর স্কয়ারে কাটা, এ আছে, আর এটাকে রুট করলে আপনি 22 পাবেন। এ হচ্ছে 22। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 22 না? তাহলে এটাও 22, এটাও 22, এটাও 22। এবার পরিসীমাটা বের করেন তো। পরিসীমা বলছে সবগুলো 22, 22 22 22 22 যোগ করলে আমরা কত পাই? 88 পাই। এটা হচ্ছে আনসার। একদম পানি, বেসিক থেকে বুঝলে, কোনো সূত্র টুত্র দ্বারস্থ হতে হবে না, কোনো পরিসীমার সূত্র মুখস্থ রাখতে হবে না। পরিসীমাটা যে কোনো যত বুঝেই হোক না কেন, সবগুলা বুঝের দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে পরিসীমা। আর বর্গ, ত্রিভুজ, রম্বস কি, এই বিষয়গুলো আপনারা ত্রিভুজের চ্যাপ্টার গুলো দেখে ক্লিয়ার হয়ে যাবেন। আশা করি আর সমস্যা থাকার কথা না। আসসালামু আলাইকুম।